আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তেই উত্তাল ওপার বাংলা, পড়ছে লাশের পর লাশ, জ্বলছে গোটা দেশ। মৃত্যু ভয়ে দেশ ত্যাগের হিড়িক পড়েছে। এই পরিস্থিতিতে বুধবার দুপুরে দক্ষিণ বেরুবাড়ি ধরধরাপাড়া উন্মুক্ত সীমান্ত এলাকায় জড়ো হন প্রায় 1000 বাংলাদেশি নাগরিক। সকলেরই কাতর আবেদন ছিল তাদের ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হোক। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বিএসএফের পদস্থ কর্তারা, পৌঁছায় সেনাবাহিনীও। তবে পরিস্থিতি বেগতিক দেখে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয় উন্মুক্ত সীমান্তে। মানিকগঞ্জ আউটপোস্টের ওসি জিবা প্রধান বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন ঘটনাস্থলে। পাশাপাশি 93 নম্বর ব্যাটালিয়নের ডিসিজি ইন্দ্রজিৎ জোত, আইজি সূর্যকুমার শর্মা, পুলিশের ডিআইজি সন্তোষ লিম্বা ও ডিএসপি শেরপা লেপ্চাও পৌঁছে যান সীমান্তে। ঘটনাস্থলে পৌঁছে জানা যায়, বিগত দুদিন ধরে বাংলাদেশের উন্মুক্ত জনতা পঞ্চাগড় উপজেলার অন্তর্গত দিনাজপুর জেলার বনগ্রাম, বানিয়াপাড়া, কামারপাড়া, লাহিড়িপাড়া সহ বিভিন্ন গ্রামের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। শুধু তাই নয়, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে। এদিন সীমান্তে 0 পয়েন্ট এলাকায় পৌঁছে চা বাগানের গাছের ছায়ায় আশ্রয় নেন বাংলাদেশি নাগরিকরা। মানিকগঞ্জ আউটপোস্টের ওসি জিবা প্রধান বলেন, শরণার্থীদের দাবি তাদের এলাকায় লুটপাট চলছে, মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, তাই প্রাণ রক্ষায় আশ্রয় চাইছেন তারা। এদিন দিন গড়িয়ে রাত হলেও বাংলাদেশি নাগরিকদের ফেরানো সম্ভব হয়নি। অন্যদিকে বিএসএফ শিলিগুড়ির রাধাবাড়ি সেক্টর থেকে জানানো হয়েছে প্রায় 500 থেকে 600 জন বাংলাদেশের নাগরিক সীমান্তে এসে পৌঁছেছে। তবে বিএসএফের তরফে তাদের ভারতে প্রবেশের কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। বিএসএফ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রথম থেকে শুরু তাহলে কি এই চূড়াকুটি, হ্যাঁ, মানে এখানে গ্রাম তো প্রায় 5-6টা গ্রাম আছে। গ্রামের নাম বান্ধের ডাঙ্গা, তারপরে এটা লাহিড়িপাড়া, তারপরে সুন্দরাপাড়া, তারপরে চূড়াকুটি, তারপরে হলো বনগ্রাম, তারপরে বানিয়াপাড়া, পেদাপাড়া আছে, ধরধরাপাড়া আছে। এই গ্রাম আর কি, এইগুলার লোক বসবাস করে। সম্প্রদায় মোটামুটি, হ্যাঁ, হিন্দু সম্প্রদায় প্রায় 4-5টা গ্রাম খুব সুন্দরভাবে। কেন আসে আজকে এই সীমান্ত? ওরা আসছে কারণ বাংলাদেশে তো বর্তমান পরিস্থিতি অন্যরকম, তো অন্য কারণে তারা থাকতে পারে না, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে আর কি। তো তারা আর কি আজকে বর্ডারে এখানে আসছে আর কি, যে ওরা চাচ্ছে সুরক্ষা, যে আমরা কি করব আর কি। কতগুলো লোক হবে আনুমানিক? এখানে এখানে কি হবে, 200-250 হবে। ভারতে সাহায্য চাচ্ছে? হ্যাঁ, ওরা সাহায্য চাচ্ছে, ওরা আসছে যে আমরা কিভাবে থাকবো, সুরক্ষা একটা দেখ, না হলে আমাদের কি করব, আমরা এখানে থাকবো। ওরা এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আসছে, মানে অনেক দূরকার লোক আসছে এখানে, কিন্তু বলা যাবে না যে সাধারণ বর্ডারের লোক নয়, এটা কিন্তু প্রায় 40-50 কিলোমিটার দূরের লোক আসছে আর কি। এখানে আসছে শুধু খালি ওরা, মানে এই বিএসএফের বা সাধারণ লোকের যে একটা মুখ জবানি নেবে যে কি করা যাবে আর কি, এই উদ্দেশ্যে তারা কিন্তু এই বর্ডার আঞ্চলিকে চলে আসছে আর কি। আপনার নাম কি? আমার নাম সত্যেন্দ্রনাথ। আপনার বাড়ি? নাম? বাড়ি হলো ধরধরাপাড়া। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ধরধরাপাড়া। আচ্ছা। লোকে লোক